নমস্কার বন্ধুরা, শুক্লার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ রোজ তো আর গ্যাসের সামনে দাঁড়ানো যায় না, এই গরমে গরম যা পড়েছে, ভালো লাগে রোজ রোজ আর গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। তার জন্য আমি প্রথমে মুসুর ডালটাকে ধুয়ে রেখেছি, এটা সেদ্ধ হবে। আর ডিম সেদ্ধ তার সাথে আছে, আর আছে কুমড়ো, আলু, বটবটি ভাতে, এগুলো সব আমি সেদ্ধ দেবো। এই গরমের দিনে যদি এরকম একটা খাবার হয় খুব ভালো লাগে। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেবো। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এগুলো সব আমি ভাতে দিয়ে দেবো। আলু ভাতে, কুমড়ো ভাতে আর বটবটি ভাতে। ডিমগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এখন আমি ডালটা বসিয়ে দেবো। ডালটা কড়াই দিয়ে দেবো। এক চামচ নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। ডালটাকে এখন চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। ডাল সেদ্ধটা আমার হয়ে গেছে, এর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এটা এবার আমি না দিয়ে নেবো। ডাল সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি সেদ্ধগুলো সব ভাত থেকে তুলে নেবো। প্রথমে বটবটি ভাতটা তুলে নেবো। কুমড়ো ভাতে, এটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এগুলো একসাথে মাখবো। এখানে আমি কটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। কুমড়ো ভাতে, আলু ভাতে, বটবটি ভাতে একসাথে আমি সব মেখে নেবো। উপর দিয়ে একটু সর্ষের তেল
দিয়ে ভালো করে মেখে নেব। এই গরমের দিনে এরম যদি একটা ভর্তা হয় তাহলে খুব খেতে ভালো লাগে। গরম গরম ভাতে যদি এরম ভর্তা হয়, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলে স্বাদ মতো নুন দিয়ে দেবে। দিয়ে এগুলো আমি একবারে ভালো করে মেখে নেব। এরকম ভর্তা খেতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এই গরমের দিনে এরম একটা ভর্তা রেসিপি হলো কেমন হচ্ছে দেখুন। এটা হচ্ছে কুমড়ো আলু ভাতে, বটবটি ভাতে মাখা, এটা ডাল সেদ্ধ, ডিম ভাতে, এখানে একটা লেবু আর লঙ্কা। এরম যদি একটা গরমের দিনে হয় তাহলে খাবারটা কি সুন্দর হয়। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম একটু। এরম যদি গরমের দিনে এরম একটা খাবার হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু।